সুবহানাহু ওয়া তাআলার নিকট জিলহজ মাসের প্রথম 10টা দিনের গুরুত্ব কি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে কি বলেছেন আপনি একটু জানাবেন আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ্জের প্রথম দশকের গুরুত্ব এত বেশি প্রদান করেছেন, আমরা যদি পবিত্র কোরআনের সূরাতুল ফজরে এর প্রথম 2টা আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে জানতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অল ফজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম এবং জিলহজ্জের 10 দিনের কসম। জি। তো এই 10 দিন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আশরা আশরুল আদহা। এই 10টি দিন বলতে জিলহজ্জের প্রথম 10টি দিনকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন। সুতরাং আমরা কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে যদি লক্ষ্য করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কসম করেছেন এটার একটাই মাত্র কারণ, যে মুমিনের হৃদয়কে সাড়া জাগানো, আচ্ছা। মুমিনের হৃদয়কে সজাগ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম করে থাকেন। বিভিন্ন সৃষ্টির বিভিন্ন জিনিসের কসম করেন। তবে এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়, যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সৃষ্টির কসম খেতে পারেন, বিভিন্ন জিনিসের কসম খেতে পারেন, কিন্তু বান্দা কোনো জিনিসের কসম খেতে পারে না, শুধুমাত্র আল্লাহর কসম খেতে পারে। আচ্ছা। এটাও লক্ষণীয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই জিনিসের কসম খেয়েছেন, অর্থাৎ জিলহজ্জের প্রথম দশকে, সুতরাং আমরা নির্দ্বিধায় বলতে পারি এই 10টি দিনের, অর্থাৎ জিলহজ্জের প্রথম 10টি দিনের গুরুত্ব অনেক অনেক বেশি রব্বুল আলামিনের কাছে। শেখ, তাহলে আমরা এভাবে একটা সামারি করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এই জিলহজ মাসের প্রথম 10টি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি দিন। জি। এই গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10টি দিনের কসম কেটেছেন, যেটা সূরা ফজরের আপনি রিওয়ায়াত উল্লেখ এবং করেছেন। আমরা যদি একটি হাদিসের দিকে লক্ষ্য করি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালু আইয়ামিদ দুনিয়া, আচ্ছা। দুনিয়ার মধ্যে সর্বোত্তম দিনগুলোর মধ্যে অন্যতম একটি দিন হচ্ছে আইয়ামুল আশ, জিলহজ্জের প্রথম 10টি দিন। আচ্ছা, তার মানে 10টি দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুরুত্ব দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার স্বীকৃতি দিয়েছেন। তো আমরা 10টি দিন বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট জিলহজ মাসের প্রথম 10টি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা সম্পর্কে আপনি বলেছেন আল্লাহ তার কসমও করেছেন। জি। তো আমাদের দর্শক শ্রোতারা অনেকেই ভুল করে এই জিলহজের 10টি রাতেও অত্যন্ত ফজিলতপূর্ণ মনে করে। তো জিলহজের 10টি রাত কি আসলে ফজিলতপূর্ণ, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ফজিলতপূর্ণ বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় 10টি রাত কোনটি, যদি আপনি আমাদের জানাতেন? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এখানে 10টি দিনের কথা বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 10টি দিনের স্বীকৃতি দিয়েছেন, জি। সুতরাং আমরা যদি এভাবেই নিরূপণ করতে চাই, তাহলে আমরা অবশ্যই বলবো যে জিলহজ্জের প্রথম 10টি দিন রব্বুল আলামিনের কাছে গুরুত্বপূর্ণ, শরিয়াতে গুরুত্বপূর্ণ। এবং যদি রাতের কথা আমরা বলি, তাহলে অবশ্যই রমাদানের শেষ দশকের যে শেষ দিন, দশক। হ্যাঁ শেষ দশক, রমাদানের শেষ দশকের যে রাতগুলো রয়েছে, এই রাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুরুত্বপূর্ণ। এবং আরেকটি বিষয় বলতেই হয় যে মুমিনের কাছে প্রত্যেকটি সময়, প্রতিটি সময়, প্রত্যেকটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। আচ্ছা। এবং আমরা এভাবেও যদি বলি, তাহলে বলতে পারি যে রব্বুল আলামিন প্রত্যেকটি রজনীর শেষ তৃতীয় অংশে কিন্তু শেষ প্রথম আসমানে আসমানে, নেমে আসেন। শেষ আসমানে উনি চলে আসেন, অর্থাৎ আমাদের প্রথম আসমানে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে সেই সময়টাও কিন্তু রব্বুল আলামিনের কাছে গুরুত্বপূর্ণ বা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নাজিবুল্লাহ বিন অলিউল্লাহ। আপনারা দেখছেন মানবতার কল্যাণে ইউনাইট টিভি। একটি ইউনাইট টিভি উপস্থাপনা।